তাহলে আপনি গ্রাম সভাটিতে এসেছিলেন, আপনার হাতে এখনো আমরা রক্তের দাগ দেখতে পাচ্ছি এবং শরীরেও দেখতে পাচ্ছি। কী ঘটে, আমার মুখেও রক্ত আছে, কী ঘটেছিল বলেন? পানির বিল ভুল করেছিল। আমি গত মাসে বিল দিয়েছি, তারপরেও এই মাসে ডাবল বিল আসছে। আচ্ছা, তা এই ভুল দেখে ডাবল বিল আসছে। আমি এসে কম্পিউটার রুমে গেছি, কম্পিউটার রুমে যেয়ে বলছি যে আমার বিলটা তো ভুল আসছে, এটা একটু কথা কম বলা আছে না পেছন থেকে, ঠিক করে দেন। জি বলুন। ঠিক করে দেন, দেওয়ার পরে এমনই ভাই আমরা বক্তব্যটা নেই। তারপর ভাই বলেন। বলছে আমি কথা বলি, বলছি না ডাক্তার একটু কথা বলতে আমাদের তো 30 সেকেন্ড ছেড়ে দিন, 30 সেকেন্ড ছেড়ে দিন, তারপরে বলেন। কথা বললে ডিস্টার্ব সমস্যা হচ্ছে, আছে। একটু সমস্যা আছে। কথা বললে সমস্যা আছে। আচ্ছা, আপনাকে কারা কারা মারলো সেটা বলুন, কয়জন মিলে? আমি নাম জানি না। আপনার নাম? আমি আপনার নামটা বলেন, আপনার নামটা আমার বলেন। নাম বলছি। যারা মেরেছে এই সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমি সব পাবো। আচ্ছা, আপনার নাম? ইসলাম। বাসা? আমি শফিকুল ইসলাম। আমি তো 3 নম্বর পানির ট্যাঙ্কের ওখানে বাসা। আচ্ছা, আপনাকে মারধর করছে কারা? এখানে স্টাফটা? আচ্ছা, পানি বিভাগের জন্য কি পানি বিভাগের স্টাফরা মারছে? পানি বিভাগের অবশ্যই আচ্ছা, অনেকেই অন্যায়ভাবে মারছে। আপনি একটু গণমাধ্যম কর্মীদের মাধ্যমে একটু জানান, আমরা লাইভে আসি, বুঝছেন? দর্শক, যাদের কাছে এসেছিলেন জেলাটা পৌরসভাতে সেবা নিতে, এই পানি বিভাগে সেবা নিতে আসছে এবং ওখানে স্টাফদের সাথে কথা কাটাকাটি হওয়ার পরে একটা পর্যায়ে তাকে পেলেন এবং এখনও তার শরীরে রক্ত রয়েছে, রক্তাক্ত অবস্থায় আমরা যতটা দেখলাম। এবং উনি এখনও বলতে চাচ্ছিল না, কেন বলতে চাচ্ছে না কেন সেটা জানি না। এবং আমরা দেখলাম যে পৌরসভায় বর্তমান যে দায়িত্বপ্রাপ্ত সহ আলোচনায় বসেছে। গণমাধ্যম কর্মীকে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, আমরা আমাদের দায়িত্বে ভাই একটু এড়িয়ে যাচ্ছে কেন? আমরা আসলে সবাই তো চাই যে বিষয়টা না হোক, কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা সিকিউরিটি থাকে। দেখা যাক, আমরা বাকিটা তথ্যকে দর্শকদের জানানোর চেষ্টা করি। ভাই আপনার নামটা যদি বলতেন। আমার নাম নাজমুল। নাজমুল ভাই, আপনি তো পৌরসভায় অনেকক্ষণ ধরে অবস্থান করছেন, তো এই বিষয়ে আপনি অবগত, আপনি দেখেছেন, যদি একটু বলতেন, ক্লিয়ার করতেন যে কি ঘটেছে সকাল থেকে। ভাই আসছে পানির বিল দিতে, গত মাসে তার পানির বিল দিয়েছে, মানে এই মাসে আসছে ডবল। এই মাসে যখন ডবল বিল আসছে, সে এসে কম্পিউটার রুমে গিয়ে বলছে যে আমার এটা ভুল আসছে, গত মাসে বিল দিয়েছে, এই মাসে আবার ডবল আসছে, আমার এটা সংশোধন করতে হবে। এইটা নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে পৌরসভার পানির স্টাফরা 4-5 জন মিলে তাকে মারা শুরু করছে। তবে আমরা মানে পৌরসভার অন্যান্য যারা আছে এরা ফোন দেওয়ার পরে আমরা পৌরসভায় আসছি। আপনার কি হয়? আমার বড় ভাই। আচ্ছা, শফি ভাইকে হসপিটাল থেকে চিকিৎসা নিয়েছেন? হ্যাঁ, হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে হাসপাতালে আমাদের ফ্রেন্ড বারিশ, সে ঠেকা গেছে, ঠেকায় সেও মার খেয়েছে, ঠেকাতে গিয়ে সেও মার খেয়েছে। পরে সে বারিশ নিজে তাকে হাসপাতালে নিয়ে গেছে এবং বারিশে আমাদেরকে ফোন দিয়েছে যে এই অবস্থা, তাকে হাসপাতালে নিয়ে গেছে। এই যে তিনি পৌরসভায় এসে বিল দিতে এসে মার খেলো, বিষয়টা আসলে কিভাবে দেখছেন? আমরা সুষ্ঠু বিচার চাই, কারণ আমরা তো পৌরসভায় বিচার চাই অবশ্যই। এনার নামটা কি জানেন? এনার নাম তো আমি রিপন নাকি জানো? একদম বাড়ি, হ্যাঁ বাড়ি মনে হয় কালিকাপুর। উনি কোন ইসে আছে, পোস্টে আছে? পৌরসভায় পানির পানির লাইনে কোনো সে আছে। আমরা এখানে আসি মূলত সেবা নিতে, সেবা নিতে এসে যদি মাইক খাই, কারণ কর্মচারীরা যদি মালিকদের গায়ে হাত তোলে, এর থেকে জঘন্য আর কিছু হতে পারে না। বাংলাদেশে যে স্বাধীনতা অর্জন করেছি আমরা, এই স্বাধীনতা কি এই তার স্বাধীনতার নমুনা? আমরা এই স্বাধীনতার অবশ্যই এর ফলপ্রসূ আমরা বিচার চাই এবং এই নতুন যে স্বাধীনতা হয়েছে, এই স্বাধীনতার যে মূল যে লক্ষ্য, সেই লক্ষ্য যেন অর্জন হয়, আমরা সেটাই কামনা করি। আহত শফিক আপনার কি হয়? আহত শফিক হলো আমার বড় ভাই, আমার ফ্রেন্ডের বড় ভাই। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসন আসছে এখান থেকে। শফিকের বাসা কোথায়? আমদো 3 নম্বর পানির ট্যাঙ্কের পাশে। দর্শক, সর্বশেষ পরিস্থিতি পৌরসভা থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন রুমের সামনে ঘটনা ঘটেছে, রুমের সামনে। ভাই, আমরা একটু কথা বলবো, আপনি আমাদেরকে যদি একটু তথ্য দিয়ে সহযোগিতা করতেন। শফি যে মার খেয়েছে
তার আত্মীয় এখানে আছে, আমরা তার কাছে জানতে চাইব বিস্তারিত কি ঘটেছিল সকাল থেকে পৌরসভায় আজ 26শে ফেব্রুয়ারি 2025। আমরা জানতে পেরেছি শফি নামের এক ব্যক্তি, তিনি পৌরসভায় পানির বিল দিতে এসেছিলেন। ভাই, শফি কি হয় আপনার? আমার কাকা হয়। আচ্ছা, আপনার কাকাকে কেন মারধর করা হলো? কাকার একটা পানির বিল গত মাসে দিছে, সে পানির বিলটা ভুল হয়েছে, এই মাসে আবার আসছে, পানির সেক্টরে গেছে, ওনাদের কাছে বলা হয়েছে যে পানিটা আপনারা ভুল করেছেন, এটা তারা তার সাথে খারাপ ব্যবহার করেছে এবং তার মারধর করেছে। 5-7 জন মিলে তারা মারধর করেছে, 5-7 জনের ঠেকিয়েছে, তারপরে তার নাক মুখ পাঠিয়ে দিয়েছে। রক্ত মানে সারা পৌরসভায় রক্ত পড়েছে তার রক্ত। আপনারা এখন কি বিচার চাচ্ছেন? এখন অবশ্যই আমরা এখন প্রশাসক স্যার দায়িত্ব আছে, প্রশাসক স্যার সঠিক বিচার করে দেবে, সঠিক ই করে দেবে, সেটা চাই। আপনারা পানির বিল দিতে এসে সরকারি কর্মচারীদের হাতে যে মার খেলো, বিষয়টাকে কিভাবে দেখছেন? আমরা একজন সচেতন নাগরিক, আমরা পৌরসভার নাগরিক হয়ে যদি পৌরসভা সাধারণ নাগরিকের একটা প্রতিষ্ঠান, সেখানে যদি এসে সাধারণ নাগরিকই মার খাই, তাহলে আমরা তো নাগরিক, এই দেশের নাগরিক হয়ে আমাদের তো কোনো লাভ নাই। আমরা যদি এখানে সেবা নিতে এসে যদি আমরা মার খেয়ে যাই, তাহলে আমাদের কোথায় কী থাকলো? সব কিছু তো। দর্শক, শুনছিলেন জনাব শফি, যিনি মার খেয়েছেন পৌরসভায় পানির বিল দিতে এসে। তার এই ব্যক্তির কাকা, তিনি দুঃখ প্রকাশ করছিলেন এবং আমাদেরকে জানাচ্ছিলেন বিষয়টি যে কি ঘটেছে সকাল থেকে পৌরসভায় পানির বিল দিতে এসে তিনি আসলে এই আক্রমণের শিকার হন। বর্তমান যে পরিস্থিতি, সেই তথ্য নিয়ে আমি শারমিনারা আপনাদের সাথে যুক্ত আছি। পৌরসভায় ভিতরে মিটিং চলছে কর্মকর্তাদের, তারা কিছুক্ষণের মধ্যে বের হবে, আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব আমি, এবং আরও বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সাথে থাকবো। বের হোক তারা মিটিং শেষে, তখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে রুমটা লক করা, আসলে ভিতরে মিটিং চলছে। কেন, কি কারণে এরকম দুঃখজনক ঘটনা ঘটলো সে বিষয়ে আমরা বিস্তারিত আরও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা আরেকটু এই বিষয়ে আপনাদেরকে অবগত করার চেষ্টা করছি। ভাই, শফি কি হয় আপনার? আচ্ছা, আপনার চাচাকে যে পানির বিল দিতে এসে আপনার চাচাকে মারলো, আপনি যতটুকু জানেন, আপনি তখন পৌরসভায় অবস্থান করছেন, সে সর্বশেষ পরিস্থিতি কি? সর্বশেষ পরিস্থিতি প্রশাসন এই ঘটনার দায়িত্ব নিয়েছে। এখন পৌরসভা তাদের কর্মকাণ্ড করার জন্য, যেটা বিচারাধীন, যেটা আমরা বিচার চাইছি, বিচারটা করার জন্য তারা প্রক্রিয়াধীন আছে। এমত অবস্থায় আমরা বাইরে অপেক্ষা করছি। আচ্ছা, আপনারা কি প্রশাসনের সাহায্য নিয়েছেন আইনত? যে এখন প্রশাসনের সাহায্য বলতে, সে আহত হয়েছে, তার কাটে গেছে, সে হাসপাতালে গেছে, মেডিকেল করা হয়েছে। এরপরে আমরা চেষ্টা আছে যে যদি এখান থেকে সুষ্ঠু আমরা সুন্দর একটা সমাধান না পাই, তাহলে আমরা প্রশাসনিকভাবেই করবো। আর কি আমার চিন্তা ভাবনা আছে আর কি। সাধারণ জনগণ পৌরসভায় এসে তাদের যে অধিকার, যে সেটা যদি আপনার পেতে চেয়ে যদি সরকারি কর্মকর্তার কাছে মার খায়, সেটা আসলে আমার মনে হচ্ছে সন্ত্রাসী, এরা আওয়ামী সন্ত্রাসীদেরকে এখান থেকে বিতাড়িত করতে হবে। এই বিষয়টা যেটা বলছিলাম, আপনি কিভাবে দেখছেন যে পৌরসভায় এসে সরকারি কর্মকর্তার হাতে মার খাওয়া নিতে এসে যদি আমি আপনার কাছে মার খাই, আপনার প্রশাসনের কাছে, এগুলো কষ্টদায়ক আর কিছু হতে পারে না আমার কাছে মনে হয়েছে। যদিও আমার চাচা, এখানে আমার চাচা না আরেকজন হতে পারতো, আমরা বাপ চাচা আসছি, দৌড়িয়ে আসছি, পাশে আসছি, অনেকের কেউ না থাকলে তাহলে এভাবেই মার খাবে পৌরসভার কাছে বা কোনো বিষয়ের কাছে মার খাবে, এটা সুষ্ঠু বিচার হওয়া উচিত। এখানকার যে কর্মকর্তা আছে ঊর্ধ্বতন, তিনি এটা যদি সমাধান করে দেয়, তাহলে আপনারা মেনে নেবেন? আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, আপনারা মেনে নেবেন? আলহামদুলিল্লাহ, আমাদের সুন্দর সমাধান হলে আলহামদুলিল্লাহ, আমাদের কোনো ই নাই। ভবিষ্যতে যেন এরকম ঘটনা না আর ভবিষ্যতে না হয়, আর কারোর সাথে যেন না হয়। হ্যাঁ, আপনি কিছু বলবেন? যারা মেরেছে, হ্যাঁ, যারা মেরেছে তো সাসপেন্ড করে দেওয়া উচিত। আচ্ছা, আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে দাবি রাখছেন? দর্শক, শুনছিলেন স্বজনেরা যারা আছে, জনাব শফি, যিনি মার খেয়েছেন এই পৌরসভায় পানির বিল দিতে এসে, সে বিষয়ে তারা দুঃখ প্রকাশ করছিলেন। আমি এখন পৌরসভায় অবস্থান করছি। আসলে আমি ভীষণ অসুস্থ, যে কারণে আমি আপনাদের সামনে ফেস হতে পারছি না। তারপরও ছুটে এসেছি পৌরসভাতে, তারা আমাদেরকে ডেকেছে এবং তারা যে আহত হয়েছে জনাব শফি, যাকে 3-4 জন মিলে মেরেছে বলে দাবি করছে, তিনি হসপিটালে ট্রিটমেন্ট নিয়েছেন এবং এখানে
ঊর্ধ্বত যারা কর্মকর্তা আছে তারা সালিশ করছেন যে কেন ঘটনাটি ঘটেছে জানার জন্য তারা কিন্তু রুম লক করে তারা বিচার বসিয়েছেন। দেখা যাক, আমরা সর্বশেষ দেখব যে আসলে বিষয়টা কি ঘটেছে, কেন তাকে এভাবে মারা হলো। আরও তথ্য দিব আপনাদেরকে তারা মিটিং শেষ করে বের হলে। সর্বশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভাই, আপনি ব্যাপারে কিছু জানেন? কি হয় আপনার শফি, কি হয়? আমার মামা। আচ্ছা, আপনার মামাকে যে এভাবে মারলো, বিষয়টা কিভাবে? আমি যতটুকু শুনেছি সে পানির বিল দিতে আসছে, আসার পরে এটা নিয়ে তর্ক বিতর্কের ফলে তাকে এখানকার লোকজন সরকারি যে কর্মকর্তা বা কর্মচারী যারা ছিল তারা মারধর করছে, এতটুকু শুনে আমি আসলাম। আচ্ছা, এখন বাকিটা দেখতেছি। দর্শক দেখতে পাচ্ছেন জনাব শফি স্বজনেরা এখানে উপস্থিত হয়েছেন, সকলেই একে একে আসছেন এবং তারা বিচার দাবি করছেন যে কেন তার গায়ে হাত দেওয়া হলো। আমরা এখন ঝিনাইদহ পৌরসভায় অবস্থান করছি, ভিতরে মিটিং চলছে। প্রশাসন যারা আছেন এখানে, কর্মকর্তা ও উপর মহলের লোক যারা আছেন তারা কিন্তু মীমাংসার একটা ব্যবস্থা করছেন। সর্বশেষ কি হয় আমরা আপনাদেরকে তথ্য জানাবো, চেষ্টা করব। ঝিনাইদহ পৌরসভা থেকে আমি শারমিনারা আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমরা যতটুকু তথ্য পেয়ে ছুটে এসেছি, আমাদেরকে ডাকা হয়েছে যে সকালবেলা জনাব শফি তিনি কিন্তু পানির বিল দিতে এসেছেন ঝিনাইদহ পৌরসভায়। পানির বিল দিতে আসার পরে 2 মাসের পানির বিল তার বেশি আসার কারণে তিনি হয়তো কিছু বলেছেন। সেই পরিপ্রেক্ষিতে কথা কাটাকাটির এক পর্যায়ে পৌরসভার 3-4 জন কর্মচারী তাকে মারধর করেছে এবং রক্তাক্ত করেছে বলে আমরা এখানে এসে তার স্বজনদের কাছ থেকে, উপস্থিত যারা ছিল তাদের কাছ থেকে আমরা মূলত জানতে পারলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঝিনাইদহের গণমাধ্যম কর্মী ভাইরা এখানে উপস্থিত হয়েছেন তথ্য সংগ্রহের জন্য। এখানে সাধারণ জনগণের উপস্থিতি দেখতে পাচ্ছেন। ঝিনাইদহ পৌরসভা থেকে আমি শারমিনারা। আজ যে সকালবেলা যে দুঃখজনক ঘটনা ঘটেছে সেই বিষয়ে নিয়ে আপনাদের আপডেট নিউজ দিয়ে আপনাদের সাথে যুক্ত আছে। আপনারা একটু অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যেই বের হবে। সর্বশেষ কী মীমাংসা হলো সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্য আমরা জানানোর চেষ্টা করব। আমাদের এখানে কিন্তু আরও উপস্থিত আছেন আমাদের ঝিনাইদহ পৌরসভার মেম্বার সহ এখানে কিন্তু সকলেই একে একে উপস্থিত হচ্ছেন। জনাব শফির যে কেন তাকে মারধর করা হলো, ঝিনাইদহ পৌরসভায় আমি যুক্ত আছি। আপনাদেরকে যদি একটু দেখাই, আমি এখন অবস্থান করছি ঝিনাইদহ পৌরসভার 2য় তলাতে। আমি খুব অসুস্থ, যে কারণে আসলে কথা বলতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তারপরও ছুটে এসেছি আমার দায়িত্ববোধ থেকে। আসলে এরকম ঘটনা কারোরই কাম্য নয়। আজ জনাব শফির সাথে ঘটেছে, কাল আমার সাথে ঘটতে পারে। তো এই ধরনের ঘটনা যেন না ঘটে। যারা সরকারি কর্মকর্তা আছেন তাদের আরও ধৈর্য ধারণ করতে হবে। যেহেতু পাবলিক ফাংশনে আপনারা কাজ করেন, সেহেতু আরও ধৈর্য ধরতে হবে। আপনাদের যে দায়িত্ব দিয়েছে সরকার, যে চেয়ার দিয়েছে সাধারণ জনগণের সেবার জন্য, আপনাদের উচিত ধৈর্য ধরে আসলে সেই সমাধান করা, যে কোনো সমস্যার সমাধান করা। মানুষের গায়ে হাত দেওয়াটা কিন্তু খুব বড় অপরাধ। একটা কিছু হলো, আমরা দেখতে পাচ্ছি যে কথায় কথায় কিন্তু মানুষের গায়ে হাত দেওয়া হচ্ছে। এটা খুবই অপরাধ, দুঃখজনক। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রুমটাতে, পৌর মেয়রের রুম, আসলে এই রুমটাতে কিন্তু এখন মিটিং চলছে। সর্বশেষ কি বিচার হয়, কি প্রশাসন কি বিচার করেন সেটা দেখার অপেক্ষায় এখানে স্বজনেরা অপেক্ষা করছেন। জনাব শফির স্বজনেরা অপেক্ষা করছেন। আসলে যেটা বলছিলাম যে কোনো একটা সমস্যা হলে ইদানিং দেখা যাচ্ছে ফোন কেড়ে নিচ্ছে, ক্ষমতার জোরে মারছে। মানে এটা খুবই দুঃখজনক যে মানুষের গায়ে হাত দেওয়া। আমরা এখানে আরেকজন স্বজনকে পেয়েছি, জনাব শফির। আমরা তার কাছে একটু জানতে চাইবো। ভাই, আপনার নাম? আপনি এইমাত্র আসলেন, আপনার কি হয় শফি? আপনার নাম কি? আব্দুল মালিক ভাই। আপনার এই যে ভাইকে, শফি ভাইকে মারছে পানির বিল দিতে আসার পরে পৌরসভার কর্মচারীরা মিলে, তো এই বিষয়টা আপনি কতটুকু জানেন এবং কিভাবে দেখছেন বিষয়টা আসলে কতটুকু সঠিক? আমার কাছে একজন ফোন দিয়েছিল যে আজকে এরকম আছে, তুই আছে শফি ভাই পৌরসভায় বলে পানির বিল দিতে গেছিল, তারপরে আজকে এই গ্যাঞ্জাম হয়েছে, তা তুই কতটুকু আসলাম জানি জানি তো তারা স্কুল করছে। তারপর ভাই কাজ করে দিলাম, ভাই ফোন দেওয়ার সাথে বললো আমার সাথে গ্যাঞ্জাম হয়েছে, আমার মেরেছে, তোরা তাড়াতাড়ি আয়। এই তখন আমি 2-1 জনের কাছে আর আত্মীয় স্বজনের কাছে ফোন দিলাম, দিয়ে তুই আসতে।
আচ্ছা, পানির বিল দেওয়া নিয়ে মারবে কেন? পানির বিল দেওয়া নিয়ে কি হয়েছে? আসলে তো ওই সময়টা আসলে আমি ছিলাম না, যে কি নিয়ে কি হলো। আপনি তো পরে শুনেছেন, আপনার শুনতে পারি আপনি আসলেন। আচ্ছা, আপনারা এর কি বিচার চাচ্ছেন? একটা সঠিক বিচার তো অবশ্যই চাই, যাতে পরবর্তীতে আর কারোর সাথে এরকম না আর অন্য কেউ যাতে এই দুর্ভোগে না পড়ে। ঠিক আছে, দেখা যাচ্ছে আসলাম এসে পরে যাতে ঝামেলা ঝঞ্ঝাট না হয়, গ্যাঞ্জাম প্রসাদ না হয়, এই জন্য চাই আমরা সুস্থ হোক, এর একটা বিচার হোক। আচ্ছা, একটা অবশ্যই কঠোর বিচার হোক। সরকারি কর্মচারীরা কেন গায়ে হাত দেবে সাধারণ জনগণের? আসলে আসার পরে আমি যেমন আজকে আমার ভাই বলেছে, আজকে তো আরেকজনও তো ভর্তি হবে, যাতে সে যত অপরাধী হোক না কেন, কেন গায়ে হাত দেবে, তার আইনের আওতায় আনুক। বিচার যতটুকু হয় সেটুকু করা উচিত। মানুষের গায়ে এই যে কথায় কথায় হাত দেওয়া হচ্ছে, এটা কি আসলে সঠিক? একটা মানুষের গায়ে কথায় কথায় হাত দেওয়া ক্ষমতার জোরে, একেবারে অন্যায়। তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে এইভাবে যদি মানুষের গায়ে হাত দেওয়া হয় কথায় কথায়? এটা অবশ্যই একটা প্রতিহত করা উচিত। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখানে এখনও অবস্থান করছি, পৌরসভাতে আছি আমরা। সর্বশেষ আপনাদের জানানোর চেষ্টা করব, আমি অপেক্ষা করছি। যেটা বলছিলাম যে আসলে দুঃখজনক ঘটনা এরকম কেন হচ্ছে প্রতিনিয়ত সব জায়গাতেই। আসলে আমরা ভুক্তভোগী হচ্ছি। একটা কিছু হলেই যার বাহুবল আছে, যার ক্ষমতা আছে, যার মানে বলেন সব দিকে অর্থ আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, সে কেন দুর্বলের গায়ে কেন হাত দিচ্ছে? আপনারা দেখেছেন যে কিছুদিন আগেও কিন্তু এরকম ঘটনা আমার সাথেও ঘটেছে। তো যাই হোক, যেখানে আমরাও নিরাপত্তা পাই না, সেখানে সাধারণ জনগণের নিরাপত্তার কথা আমি আর কী বা বলবো। আপনারা অবশ্যই যারা আছেন আমার সাথে, আমার শুভাকাঙ্ক্ষী এত ফলোয়ার, আমার ভাইয়েরা, আপনাদের কাছে আসলে কিছুই চাওয়ার নেই। আপনারা শুধু নিউজটি শেয়ার করে দেবেন। কেন শেয়ার করে দেবেন? এখান থেকে কিন্তু আমি কোনো ইনকাম করি না, কোনো টাকা পাই না। আমি শেয়ার করতে বলি এই কারণেই যেন এই তথ্যগুলো ছড়িয়ে যায় এবং মানুষ সচেতন হয়, এবং কারোর সাথে যেন এরকম ঘটনা একজনের সাথে হলেও যেন কমে, এই ধরনের ভুক্তভোগী যেন আর কোথাও কেউ না হয়। আজ আমি শফি হয়েছে, কাল আপনি হবেন, আমি হব। কাজে একজনের সমস্যা নিয়ে আসলে আনন্দিত হওয়ার কিছু নাই, মজা নেওয়ার কিছু নাই। আসুন আমরা সকলে কিন্তু একত্রিত হই। বারবার বলছি, আমরা সকলে একত্রিত হই, আমরা মিলেমিশে কাজ করি, আমরা হিংসা বিদ্বেষ আমাদের ভিতর থেকে সরিয়ে ফেলি। আসুন, এখনও সময় আছে, না হলে কিন্তু বাঁচার উপায় নাই। বারবার বলছি, সতর্ক হন, সাবধান হন। আপনারা সকলেই মিলেমিশে কাজ করুন, কেউ অন্যায় করেন না। কারো হাতে বাহুবল আছে, ক্ষমতা আছে বলে যে তাকে অপমান করতে হবে, অসম্মানিত করতে হবে, তাকে মারতে হবে, এমনটি কিন্তু নয়। আপনি আপনার ক্ষমতা জোরে একজনকে মারছেন, সৃষ্টিকর্তার মার কিন্তু বড় মার, সেই মারের কথাও কিন্তু মনে রাখতে হবে, ভয় পেতে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য লোক উপস্থিত আছেন, তারা অপেক্ষা করছেন কখন বের হবে এই ঘর থেকে। জনাব শফি, যাকে মারা হয়েছে, তিনি হসপিটালে ছিলেন, কিছুক্ষণ আগে হসপিটাল থেকে চিকিৎসা নিয়ে এসেছেন। এই রুমের মধ্যে কিন্তু পৌরসভার উপর যে কর্মকর্তারা আছেন তারা অবস্থান করছেন, তারা মিটিং করছেন যে কেন মারা হলো সে বিষয়ে। তারা তথ্য সাপেক্ষে অবশ্যই তারা ব্যবস্থা নেবেন, আমরা এই আশাই করি। দেখতে পাচ্ছেন এখানে এখানে অনেকেই অবস্থান করছেন শফির মারাকে কেন্দ্র করে। তারা বিচারের আশায় এখানে কিন্তু দাঁড়িয়ে আছে যে এই ঘর থেকে বিচার শেষে কী বিচার করলো প্রশাসন, সেই বিচারের অপেক্ষায়, জানার অপেক্ষায় তারা অবস্থান করছেন। এখানে আমি তাদের সাথেও কথা বলবো তারা বের হলে, এবং আপনাদেরকে আরও তথ্য দিব। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সবাই সজাগ থাকুন, সবাই মিলেমিশে থাকুন। আপনাদের কাছে একটাই অনুরোধ, সবাই মিলেমিশে কাজ করুন, হিংসা বিদ্বেষ ভুলে যার যে জায়গা আছে সেখান থেকে আপনারা সবাই কাজ করুন। গণমাধ্যম কর্মীরাও এখানে উপস্থিত আছেন, তারা অপেক্ষা করছেন আপনাদেরকে তথ্য জানানোর জন্য। আসলে পত্রিকার নিউজগুলো তো আপনারা এইভাবে দেখতে পারেন না, সত্যটা জানতে পারেন না, অনেক সময় কাটছাট থাকে। আপনাদের কিন্তু যে বাস্তব যেটা, সেই বাস্তব জিনিসটা কিন্তু তুলে ধরার জন্যই মূলত নিউজ লাইভ করা। পত্রিকার নিউজের পাশাপাশি যে যা ঘটছে, যখন যা ঘটছে সেটা সঠিকভাবে সত্য নিউজ, যাতে কোনো রকমের ভিতরে কোনো কারচুপি না থাকে, সেজন্য কিন্তু মূলত আপনাদের কাছে এই নিউজ লাইভটা আমি করে থাকি। যে এখানে কোনো লুকোচুরি থাকে না, এখানে কোনো ছলচাতুরি থাকে না, এখানে
এখানে কোনো গোপনীয়তা কিছু থাকে না, যে কারণে কিন্তু আমি নিউজ লাইভটা করি। এই নিউজ লাইভটা করা নিয়ে কিন্তু অনেকের অনেক মতামত, অনেকে অনেক বিদ্রুপ করেন। পত্রিকার নিউজ করি কেন নিউজ লাইভ করি, তো নিউজ লাইভ করাটা আসলে কতটা ভালো আমার ভাইয়েরা যারা আছেন, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আপনারা আমাদেরকে জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা নীরব থাকলে তো আপনারা আসলে মানুষের ক্যাটাগরিতেই পড়েন না। আপনাদের এই জনগণ হিসাবে, সাধারণ জনগণ হিসাবে অবশ্যই আপনাদের মতামত দেওয়ার অধিকার আছে, তবে অবশ্যই মানুষকে সম্মান রেখে আপনারা আপনাদের সুন্দর মতামতটি আমাদেরকে দিবেন এবং নিউজটি শেয়ার করে দিন। সমস্ত বাংলাদেশের সমস্ত জায়গায় যেন পৌঁছে যায়, সমস্ত পৌরসভায় যেন যারা কর্মচারী আছে তারা শুধরে যায়, যেন মানুষের গায়ে, সাধারণ জনগণের গায়ে তারা যেন হাত না দেয় কথায় কথায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একে একে শফির লোকজন এখানে জড়ো হচ্ছেন ঝিনাইদহ পৌরসভাতে। আমি এখন একটু কাজ করছি বলে দেখতে পাচ্ছেন যে ঝিনাইদহ ৩ নম্বর পানির ট্যাঙ্ক এলাকা থেকে কিন্তু এখানে অনেক লোক উপস্থিত হয়েছেন। এই শফির স্বজনেরা এখানে উপস্থিত হয়েছেন, তারা অপেক্ষা করছেন যে সর্বশেষ তারা কি বিচার পান, পৌরসভার যে কর্মচারী মারধর করেছে তার কি বিচার করা হয়, সেই অপেক্ষায় তারা কিন্তু শফির স্বজনেরা এখানে অবস্থান করছেন। যেমনটি বলছিলেন শফির স্বজনেরা যে আসলে আজ শফির লোকজন আছে, তার আত্মীয় স্বজন আছে বিধায় তারা কিন্তু এখানে জড়ো হতে পেরেছে, কিন্তু যার কেউ নাই তাকে আসলে কে বাঁচাবে, তার তো কেউ ছুটে আসার নাই। যেমন আমারই মনে করেন যে অনেক সময় অনেক অন্যায়ের শিকার হতে হয়, অপদস্থের শিকার হতে হয়, সেখানে কিন্তু আমি কিন্তু সহযোগিতা থেকে বঞ্চিত হই, কারণ ওই মুহূর্তে এরকম লোক বল আমার কিন্তু নাই। আমি একজন নারী, আমার মতো করে আমি কাজ করি, আমার মতো আমি বাসায় চলে যাই, কারোর সাথে মিশি না, আড্ডা দিই না, এক কাপ চা খাই না, যে কারণে কিন্তু আমার পক্ষে হয়ে সত্যের পক্ষে হয়ে কথা বলার লোক খুব কমই সাহস করে দেখা যায়। তো ঠিক তেমনই আসলে সবাই অবহেলিত, যাদের কেউ নাই এই সমাজে, আসলে তাদের ক্ষেত্রে কি হবে প্রশ্ন রাখছিলেন জনাব শফির স্বজনেরা, যে আজ শফিকে মারা হয়েছে, কাল আরেকজনকে মারা হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রশাসনের এই যারা দায়িত্বে আছেন এই পৌরসভায়, তারা কিন্তু বের হলেন একজন। সবাই যখন বের হবেন তখন আমরা মূলত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মিটিং চলছে ভিতরে। দর্শক, আসলে যেটা বলছিলাম, এই ঘরের মধ্যে মিটিং চলছে, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। দেখতে পাচ্ছেন দর্শক, যেমনটি বলছিলাম, আসলে সর্বশেষ কি পরিস্থিতি হয় সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ঝিনাইদহ পৌরসভায় আমি এখন অবস্থান করছি। ঝিনাইদহ পৌরসভায় এখন আমি অবস্থান করছি, আমাদের সাথে থাকুন। সর্বশেষ কি হয়, কি বিচার হয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি। আপনারা দেখতে পাচ্ছেন সাংবাদিক অরিত্র কুণ্ডু, তিনি এইমাত্র উপস্থিত হলেন আমাদের মাঝে তথ্য সংগ্রহের জন্য।
জনাব শফির আত্মীয় স্বজনরা কিন্তু এখানে সকাল থেকে অবস্থান করছেন। কি বিচার করা হয় সে ব্যাপারে তারা কিন্তু অপেক্ষা করছেন। আমরা জনাব শফির আত্মীয় স্বজনের সাথে কথা বলেছি এবং আপনাদেরকে তথ্য জানানোর চেষ্টা করেছি কেন জনাব শফিকে মারা হলো। 3-4 জন মিলে আসলে ঘটনাটা কি ছিল, কি ঘটেছিল সে বিষয়ে কিছুটা জানানোর চেষ্টা করেছি। পুরোটা আরও আপনাদের সঠিক তথ্য আপনাদের সাথে নিয়ে থাকছি আমি, শারমিন আরা। শফির আত্মীয় স্বজনেরা এখানে অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো আসলে সঠিক কী ঘটেছিল। সকালবেলা পৌরসভাতে বিল দিতে এসে, পানির বিল দিতে এসে কী ঘটেছিল, কেন জনাব শফিকে মারধর করা হলো, বিষয়টি আপনাদের মাঝে আমি আরও ক্লিয়ার করব। দেখতে পাচ্ছেন এখানে বিশৃঙ্খলা। যারা খাইরুল, আপনি একটু বলতেন আপনার ভাইকে কেন? আসলে আমার বাড়ি 3 নম্বর পাইট্যাঙ্কি। আমার নাম এসএম খায়রুল ইসলাম। আমি ঝিনাইদহ শহরের কেপি বসু সড়কে আমার জিরোগুলা মার্কেট আছে। বিষয়টা হচ্ছে এখানে পানির বিল প্রথমে ওনারা ভুল করছে। 1 মাসের বিল 310-এর দ্বিতীয়বার আবার বিল করছে। 2 মাসের বিল একসাথে করছে। যে কারণে এটা দিতে আসলে সেখানে ওইটা বলাতে তারা উত্তেজনা হয়ে কথা কাটাকাটি হয়ে বিল তারপরেও দিয়ে ওনারা নিচ্ছে। পরে যখন রেফারেন্স সহ দিচ্ছে তখন বিল নিচ্ছে। নিয়ে আসার পরে ভাই যখন জিজ্ঞেস করছে যে আমি বিল দেওয়ার পরে আবার ভুল করছেন আপনারা আবার উত্তেজনা হন, এরপরে চলে আসছে। বলার পর এখানে আসার পরে তারা হামলে পড়ছে। ওই রিপন, বাবু, আরও পৌরসভার বিভিন্ন 3য় শ্রেণী, 4র্থ শ্রেণী এবং 2য় শ্রেণীর অনেক পৌরসভায় জনপ্রতিনিধি না থাকলে যা হয় সেইটা। পৌরসভার যে জনপ্রতিনিধি নাই আজকে যদি থাকতো, সর্বশেষ কি বিচার হলো? সর্বশেষ আজকে যে প্রশাসক আছেন উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এর সুষ্ঠু তদন্ত করবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন এবং সুষ্ঠু বিচার করবেন। আমরা সেটার উপর আস্থা রেখে, ওনার প্রতি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপাতত আমরা এখানে আমাদের মতো করে চলে যাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। দর্শক শুনছিলেন জনাব খায়রুল, শফি ভাই যেটা বলছিলেন। আমি আগে বেরোলে হয়, আমাকে সব বের করবি। আমাদের সবাই ভাই, আপনাদের যারা মার খেয়েছে এদের লোকেশনটা কোথায়? 3 নম্বর পাইট্যাঙ্কি। 3 নম্বর পাইট্যাঙ্কি মায়ের সাথে কালকে বলে দিচ্ছি। আপনি একটু সংক্ষেপে যদি বলতেন, মানে বলবো আমি বলতে চাই ওদের বিদায় দিন।
দর্শক, জনাব শফির ভাই খায়রুল তিনি আসলে দুঃখ প্রকাশ করছিলেন এবং আমাদেরকে তথ্য দিচ্ছিলেন, জানাচ্ছিলেন যে প্রশাসন আসলে বিচারের দায়িত্ব নিয়েছেন। প্রশাসন যে বিচার করবেন, এখানে যে দায়িত্বে আছেন প্রশাসন, তারা সেটা মেনে নেবে। তার ভাইকে যে মারধর করা হয়েছে আসলে সে ব্যাপারে আমাদেরকে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করছিলেন। আমাদেরকে তেমনটি জানাচ্ছিলেন। আসলে এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সেজন্যই মূলত আসলে আমাদের নিউজটা তুলে ধরা, যে সাধারণ জনগণ যারা আছে তারা যেন এই সরকারি কর্মচারী যারা আছেন তাদের হাতে এই ধরনের নির্যাতনের শিকার না হয়। আসলে বিষয়টি এটা খুবই দুঃখজনক। এখানে দেখতে পাচ্ছেন যে স্বজনেরা, জনাব শফির স্বজনেরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, শত শত মানুষ এখানে উপস্থিত হয়েছেন। কত বড় দেখা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পৌরসভার সামনে থেকে, ঝিনাইদহ পৌরসভার সামনে থেকে আমি যুক্ত আছি। এখানে সকালে যে একটি আসলে কষ্টদায়ক বেদনাদায়ক ঘটনা ঘটেছে পানির বিল দিতে এসে, সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছিলাম। এই খায়রুল ভাই, এই শফি ভাই আপনারা দেখতে পাচ্ছেন, তার গলায় কিন্তু রক্ত দেখতে পাচ্ছেন, সেটা খুবই দুঃখজনক ঘটনা। আপনারা এর সঠিক আসলে কি বিচার চান অবশ্যই জানাবেন। একটা মানুষ যত অপরাধী করুক তার গায়ে কেন হাত দেবে? হসপিটালে পাঠানো হচ্ছে। আরে ডাক্তার হাসপাতালে যেতে হবে। এই রোডেশ ডাক্তার কাছে নিয়ে গেলি? আমি শেষ করে দিলাম।